ও আগুন আগুন দাম 2 কেজি করলা নিয়ে আসছি, যেখানে 10 কেজি করলাম 2 কেজি করলাম। জিনিসের দাম তো আগুন ছোঁয়া, সেটা তো আলাদা। সব জিনিসের দাম বাড়ছে, সবজি সব জিনিস, ওই জন্য তো কেটে বেগে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, মাছের দাম, মাছ নাই বাজারে, মাছের দামও সেই হাই বাজার। সবজি সবজি, পেঁয়াজ, আলু সবই দাম বেশি একদম। ওই কেটে বেগে নিতে হচ্ছে অল্প অল্প করে। হয়তো যে চালানি মাল, যেমন এই যে লোকাল পটলের দাম বেশি, চালানিটা যেমন কলকাতার মালটা ওটা কালো রঙের, ওইটা আবার তো দাম কম হবে। বাজারের দাম এরকম কেন কিছু বলবেন না? হ্যাঁ, সেটা তো কাকে কি বলতে যাবো। এখন যদি আমরা টাকা দিয়ে মাল না পাই তাহলে বলবো ওটা কারে? আমাদেরও তো কোনো উপায় নাই না, আমরা কি করব। গাজর 80 টাকা বিক্রি হচ্ছে, আলু 30 টাকা। তাহলে আপনি সবজির দাম বেশি, সবাই কচু কিনছেন। চলছে এখন বর্ষার মরশুম, আর এই সময় সব সবজি বাজারে আগুন। কচু বাদে সব সবজির দাম আকাশ ছোঁয়া, ফলে কম দামে কচু কেনার বেশ উৎসাহ চলছে। জলপাইগুড়িতে বৃষ্টির জেরে সবজির ফলন মন্দা, এর থেকে বাজার আগুন। সবজি কিনতে গিয়ে চোখে জল চলে আসছে ক্রেতাদের। বাজার করতে গিয়ে অনেক ক্রেতাই এখন ব্যাগ নয়, ক্যারি ব্যাগেই সবজি নিয়ে ফিরছেন। বাজারে সবজির দাম এতটাই আগুন, শুধুমাত্র কচুর দাম কম থাকায় বেশি করে কচু নিয়ে যাচ্ছেন মানুষজন। জলপাইগুড়ি জেলা জুড়ে বৃষ্টিতে নাজেহাল মানুষজন। তিস্তা সহ বিভিন্ন নদী লাগোয়া এলাকায় চাষিদের ফসল জলের তলায়। বহু সবজি নষ্ট হয়েছে বলে অভিযোগ করছেন চাষি থেকে সবজি বিক্রেতারা। জলপাইগুড়ি বয়েলখানা বাজার, দিনবাজার এবং অন্যান্য বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া। চরম সমস্যায় পড়েছেন ক্রেতা থেকে বিক্রেতা উভয়ই। 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে প্রায় সব সবজি। প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন সব ক্রেতা। সবজির দাম বেশি হওয়ার কারণে প্রয়োজনে 250 থেকে 300 গ্রাম করে সবজি কিনছেন ক্রেতারা। মঙ্গলবার জলপাইগুড়ি বাজারে সবজির যোগান ছিল অনেকটাই কম। আগুন দাম 500 টাকা আনলে কোনো কাজ হবে না। 500 টাকা বাজারে আনলে কোনো কাজ হবে না। 100 টাকা কিলো বেগুন, 80 টাকা কিলো ঝিঙ্গা, কি বাজার করবা? আলু 40 টাকা কিলো। হাতে কি ক্যারি ব্যাগে? এই তো ক্যারি ব্যাগে যথেষ্ট, অল্প করে। অল্প এনাফ দাম। আমার নাম কার্তিক মন্ডল, বয়েলখানা বাজারের সেক্রেটারি আমি। বাজারের এই অবস্থা, সবজির দাম আগুন, অন্যান্য জিনিসের দাম, বাজারে হাল বেহাল। ওভারঅল কি বলবেন এই বৃষ্টির জন্য তো আমরা মালও পাচ্ছি না, হাটে গেলে মালও পাওয়া যাচ্ছে না। অতএব যে যে মানে গৃহস্থ আর কি, যে মাল নিয়ে আসতে আগে মনে করেন 50 কেজি, সে মাল নিয়ে আসে এখন 10 কেজি। কাস্টমার তো 50টা ঘিরা ধরে, মাল অটোমেটিক গৃহস্থ দাম বেশি চায়। তাছাড়া আমদানিও কম হচ্ছে, সেই হিসাবে আমাদের মালও এখন এখানে বিক্রি হচ্ছে, বেশি দামে বেচতে হচ্ছে। উপায় নাই। সেদিনকে আমাদের বাজারে রেট করতে আসছিল এক অফিসার, আইসা বলে যে আপনারা এত দামে মাল বেচেন কেন? আমি বললাম যে বেশি দামে বেশি মানে তাহলে মালটা আমার কিনে দেন, সেই হিসাবে আমরা মালটা বিক্রি করব। তা বলে যে হ্যাঁ না, আপনারা কম দামে কিনবেন, কম দামে বেচেন। আরে কোন মালই পাওয়া যাচ্ছে না, আপনি যেভাবে আসেন সেভাবে আপনি চলে যান। কিন্তু আমাদের যে দোকানদারের মাথা এখন গরম আছে, মাল পয়সা দিয়ে পাওয়া যাচ্ছে না, মাল কম, মালই নাই। এই যে 2 কেজি 3 কেজি 2 কেজি করলা নিয়ে আসছি, যেখানে 10 কেজি করলাম 2 কেজি করলাম। এই দেখেন, বিশ্বাস করবেন, এই যে 10 কেজি বেগুন আনছি, 80 টাকা কেজি বেগুন। খাতা দেখাবো কত করে কিনছি। সেই 10 কেজির মধ্যে 2 কেজি যদি ফেলাই দিলাম, পয়সা গেল, কত করে পড়লো, কত করে বেচবো? এই জন্য অনেক এখনো মানে জমি জায়গা সব ডুবে আছে, এই জন্য একটু বেশি সেটা তেমন না, মানে মোটামুটি সবজির দামটা আছে। আপনাদের কাছে আগে অনেক সবজি থাকতো, এখন সবজি কম কেন? সবজি বলতে এখন কৃষকরা মানে সব ডুবে আছে না জলের জন্য। মানে লাগাতার 7 দিন থেকে বৃষ্টি চলতেছে, 7-8 দিন থেকে বৃষ্টি চলতেছে, এখন সব মরে গেছে চারিদিকে, এই জন্য সবজির দামটা একটু মোটামুটি।